বিশ্বকাপ জয়ের পরও শান্তিতে নেই লিওনেল স্ক্যালোনি, কারণ এবার শুরু হচ্ছে আসল যুদ্ধ। ৫৫ জনের বিশাল প্রাথমিক স্কোয়াড, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে মাত্র ২০ জন গ্ল্যাডিয়েটর। কারা থাকবেন, কারা ছিটকে যাবেন, এই সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপ মিশন। গোলরক্ষক থেকে ফরওয়ার্ড সব পজিশনেই চলছে ভয়াবহ প্রতিযোগিতা। মেসি, ডি পল, এনজো সবাই কি জায়গা ধরে রাখতে পারবেন, নাকি নতুন তারকারা কেড়ে নেবে আলো? এটা শুধু স্কোয়াড নয়, এটা এক মহাযুদ্ধ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। বিশ্বকাপ জয়ের পর এবার লক্ষ্য একটাই, ট্রফি ধরে রাখা। সেই মিশনেই নতুন করে দল সাজাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। সামনে বড় টুর্নামেন্টকে ঘিরে তার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী ইতোমধ্যে একটি প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন স্ক্যালোনি, যা জমা দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। এই তালিকায় আছেন প্রায় ৫৫ জন ফুটবলার। তবে এখানেই শেষ নয়, কারণ চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাবেন মাত্র ২০ জন, অর্থাৎ শুরু হয়েছে কঠিন বাছাই পর্ব। স্ক্যালোনির দর্শন একটাই, পারফরমেন্সই শেষ কথা। নাম, অভিজ্ঞতা বা অতীত সাফল্য নয়, মাঠের পারফরমেন্সই নির্ধারণ করবে কারা থাকবেন মূল দলে। গোলপোস্টের নিচে পরিস্থিতি তুলনামূলক পরিষ্কার। এমিলিয়ানো মার্টিনেজ এবং জেরোনিমো রুলি প্রায় নিশ্চিত, কিন্তু তৃতীয় গোলরক্ষক কে হবেন সে নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা। হুয়ান মুসা এবং ওয়াল্টার বেনিতেজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এক ভুল মানেই স্কোয়াড থেকে ছিটকে যাওয়া। মিডফিল্ডে আবারও আর্জেন্টিনার শক্তি সবচেয়ে বেশি। এনজো ফার্নান্ডেজ, রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারদের নিয়ে গড়া এই লাইন যেন দলের ইঞ্জিন রুম। তবে ইনজুরি এখানে বড় চিন্তার কারণ, বিশেষ করে জিওভানি লো সেলসোকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আক্রমণ ভাগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু লিওনেল মেসি, তার সঙ্গে আছেন লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। তবে ভক্তদের প্রশ্ন, পাওলো দিবালা এবং অন্য অভিজ্ঞ ফরওয়ার্ডরা কি জায়গা পাবেন, নাকি স্ক্যালোনি এবার নতুন প্রজন্মকে সুযোগ দিতে চান? তালিকায় আরও বেশ কিছু নতুন নাম রয়েছে, যারা চমক দেখাতে পারেন শেষ মুহূর্তে। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ড সব বিভাগেই চলছে তীব্র প্রতিযোগিতা। সবচেয়ে বড় বিষয়, ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার নতুন মিশন। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এবার লক্ষ্য শিরোপা ধরে রাখা। এখন প্রশ্ন একটাই, কে থাকবে সেই শেষ ২০ জনের দলে, আর কারা হারিয়ে যাবে এই কঠিন বাছাইয়ের ভিড়ে? স্ক্যালোনির প্রতিটি সিদ্ধান্তই এখন হয়ে উঠছে বিশ্বকাপ ভাগ্য নির্ধারণের চাবিকাঠি।